সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর আজকে দেরি হয়ে গেল, 1টা বেজে গেছে, যেহেতু এটা 10 মিনিট স্লো আছে, 1টাই বাজে। হ্যাঁ, রোজ তো একরকম হয় না বন্ধুরা, আর আমি শরীরটাও খুব একটা ভালো না। যারা ভাতটা দিয়ে রাখো, আর ভাতটা এখনও গরম। আর দেখো কী করেছি, দাদাভাই কোনটা খাই জানি না, তবে দেখাই। এই দেখো, এটা লাউ দিয়ে বড়ি দিয়ে করেছি, আর করেছি কাঁচা টমেটোর ঝাল পেঁয়াজ দিয়ে। দেখতেই পাচ্ছ ওপরে তেল আছে, এটা ভালো লাগে খেতে। এটা আর 2 রকম সর্ষে বাটা দিয়ে করেছি। আর ডাল দেয় না দাদাভাই, ডাল তো খেতে চায় না, দেখো ধনেপাতা দিয়েছি অল্প করেছি, কেন দাদাভাই খেতে চায় না, ওই কারণে অল্প করে করেছি। ও তো একদিন খাবে, তারপর দিন আর খাবে না। আর টমেটো দিয়ে ডাল করেছি, দাদাকে দিই অল্প একটু দিই, অল্প একটু ভাতটা মাখিয়ে দিই আগে, কেন একটা পট আছে, যদি ওদের দেখতেই পাচ্ছ দাদাভাই একদম ভাত নিয়ে অল্প করে। আর এই যে একটা মটরশুঁটি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আগেই কষিয়ে নিয়েছিলাম, দাদাভাইকে দিয়ে দিই, উনি খাক এটা দিয়ে। না খেতে এখন। আর আমার ননদ পাখির সিম ভাজা, আর যত সম্ভব এটাতে ডাল আছে, আর ডাল দুপুরবেলা খাওয়া। যদিও অনেক কিছু আছে, আমি সবচেয়ে বড় দুঃখ একটাই জিনিস, আমার ফোনে লাইক নেই, শেয়ার নেই, কমেন্ট নেই, মানে কমেন্টটাও কোনো কিছুই নাটিং কিছুই নেই। ওই কারণে ভাবছি আর ভিডিও করব না, কারণ আমার ভিডিও হয়তো অনেকের পছন্দ হয় না, কেউ দেখেও না। ওই জন্য ভাবছি ভিডিও করা ছেড়ে দেবো। কেন ভিডিও করে কী হবে, যদি না কেউ না দেখে। আর তোমরা যদি দেখো, কমেন্ট করো, আরও আগ্রহ হয় নতুনত্বভাবে কিছু আরও, যেটা আমাদের গ্রামে অনেক কিছুই আছে দেখবার মতন, যেটা দেখাতে ইচ্ছা হয়, কিন্তু তোমরা তো আমার ভিডিও দেখোই না। ওই কারণে মনে হয় যে দরকার নেই, আর ভিডিও করা ছেড়ে দেবো। যাও 2-3 দিন তো আমি ভিডিও এমনি করিয়ে নিই। ভালো হচ্ছে ডাল, এগুলো সরিয়ে দিই। আর টমেটো খাবে না? হ্যাঁ, দেবো টমেটোটা এইটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, যেটা অল্প একটুকুনি খায়, কেননা একটু টক হয়েছে। কাঁচা টমেটো টক হয় না, একটু করে নিয়ে খাবে, একটু করে নিয়ে খাবে, সবটা না, দেখো একটু করে নিয়ে খাও, নাহলে টক হয়ে যায় মুখ। সরিয়ে দিন, কারণ আর একটা পথ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করি, ওটা দাদাভাই খেয়ে নিলে দেখাচ্ছে তোমাদের আর একটা কী করেছি। যদি মোটামুটি গরিবের ঘরে মোটামুটি একটু ভালো মন্দ রান্না করে ফেলি, কে করতে সেটা তোমরা হয়তো জানবে না, যে আমি কোথায় কী করে বেড়াচ্ছি, কোথা থেকে জোগাড় করছি জানি না। এটা হয়তো ওপরওয়ালা আমাকে ঠিক, যার কেউ নেই, সবাই জানো যার কেউ নেই তার ওপরওয়ালা আছে, তা আমারও তাই। আমার উপরওয়ালা দেখো সবটা নিয়ে মুখে দিল, টক তো ওটা, সবটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল তোমার। যাই হোক, একটু করে ব্যবস্থা আমি করছি, মানে দাদাভাইকে একটু খাওয়ানোর জন্যে, যে কীভাবে করলে দাদাভাই মুখে ভালো লাগে, যে কদিন বেঁচে আছে জানি না উপরওয়ালা কতদিন রেখেছি ওনাকে, উনি খাক, যতটা ক্ষমতা রাখে করে যাব। ভাতটা দেখো ঠেলে এটা নেওয়ার চেষ্টা করে না, যে এরকম করে নিয়ে নেবো। ধরো আর দেখো খাওয়া হয়ে গেল। এই দেখো লাল লাল ঝাল মুরগির মাংস, আলু দিয়ে ওপর দিয়ে ধনেপাতা দেওয়া আছে। আর এটাই হচ্ছে লাস্ট মেনু, দাদাভাইকে দিয়ে দিই।
এই দেখো একদম আলুগুলো কিরকম সাইজে করেছি, দেখো একদম বড় বড় করেছি আলুগুলো, একটা আলু খেলেই হয়ে যাবে। আর এই দেখো মুরগির মাংস, দাদাভাইকে দিয়ে দিই, কেন উনি তো হাড় খেতে পারবে না। এই যে মাংস রেখে দিই, এই যে মাংস, একটু গ্রেভি না, এটা ঝোলই করেছি আমি, কেন ঝোল ভালো লাগে। আর তো লেবু থাকলে আর কাঁচা পেঁয়াজ খুব ভালো লাগে, লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস খেতে কার কজনের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, যে আমার মতন এরকম কাঁচা পেঁয়াজ আর লেবু খেতে পছন্দ করে। যাক আমার তো খুবই পছন্দ কাঁচা পেঁয়াজ আর লেবু, তবে মাংস হলে খুব ভালো লাগে। আমি আর আমার ছোটদি খেতাম, সেই ছোটোবেলায় না বড়োবেলায় ছিলাম ছোটদির বাড়িতে। তা সেসব দিনগুলো মনে পড়ে, ভালো লাগে আগের কথাগুলো চিন্তা করতে। দাদাভাই খেয়ে বললো কেমন হয়েছে, ওটা ইশারা করে বলবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তরকারি ঠিক আছে। একে বছর খুব সারা মাটা না, মানে খুব রিচও হয়নি, খুব পাতলাও হয়নি, মোটামুটি রান্না হয়েছে। যাকে সবাই ভালো থেকো, আর দাদাভাইকে ভালো লাগলে, দাদাভাই খাওয়া ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সবার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থেকো।